নমস্কার, বার্নিং ইস্যুতে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। আজ বার্নিং ইস্যুতে রয়েছে শিলচর মেডিকেল কলেজ। শিলচর মেডিকেল কলেজের পরিকাঠামো কিভাবে চলছে তা নিয়ে কথা বলব। আপনারা নিশ্চয়ই জানেন, ইতিমধ্যে শিলচর মেডিকেল কলেজে 500 বিছানাযুক্ত নতুন হাসপাতাল ভবন নির্মাণের কাজ প্রায় শেষ। ঠিক তার পাশেই শিলচর মেডিকেল কলেজে নির্মাণ হচ্ছে সুপার স্পেশালিস্ট হসপিটাল, যেখানে থাকবে নিউরো, ইউরো, কার্ডিও, নেফ্রো সহ আরো বিভিন্ন বিভাগ। ভালো কথা, স্বাস্থ্য বিভাগের উন্নয়নের প্রয়োজন, কিন্তু প্রশ্ন হলো শিলচর মেডিকেল কলেজের বর্তমান যে বিল্ডিংটা রয়েছে তার পরিকাঠামো কেমন? ওই বিল্ডিং এ কি সুবিধা রয়েছে, কি অসুবিধা রয়েছে? হ্যাঁ, সেটাই বলছি। শিলচর মেডিকেল কলেজের যে পুরনো বিল্ডিং রয়েছে তাতে লিফট রয়েছে, সেটা দীর্ঘদিন থেকে লিফট এর প্রয়োজন থাকে, কারণ রোগীদের ওঠা নামানো সেটা লিফটের প্রয়োজন। কিন্তু শিলচর মেডিকেল কলেজে আজ কয়েক মাস থেকে একটি লিফট বিকল হয়ে রয়েছে। আর এই লিফট বিকল হওয়ার জন্য বিশেষ করে গর্ভবতী মহিলারা বা অন্যান্য রোগীরা বিভিন্ন তলায় যেতে বিশাল অসুবিধার সম্মুখীন হচ্ছে। স্ট্রেচারে বা হুইল চেয়ারে টেনে টেনে সেই সব রোগীদের তাদের নির্দিষ্ট বেডে নিয়ে যেতে হবে। কোটি কোটি টাকা শিলচর মেডিকেল কলেজের উন্নয়নে ব্যয় হচ্ছে, কিন্তু একটি সামান্য লিফট মেরামত করা হচ্ছে না। আর যার জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। ধরুন, একজন গর্ভবতী মহিলা প্রসব বেদনা নিয়ে যখন শিলচর মেডিকেল কলেজে গেলেন, তাকে হাসপাতালে ভর্তি করালেন চিকিৎসক। এই লিফট বিকল থাকার জন্য সেই প্রসব বেদনা নিয়ে একজন গর্ভবতী মহিলা 3 তলায় কিভাবে যাবে, সে ব্যাপারে শিলচর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কোনো দৃষ্টি দিচ্ছেন না। তাকে স্ট্রেচারে কিংবা হুইল চেয়ারে বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাতে ধরুন সেই রোগীর অবস্থা কি হতে পারে। আর যদি লিফট থাকতো তাহলে খুব শীঘ্রই তাকে তার নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়া যেত, কিন্তু না। শিলচর মেডিকেল কলেজ পরিচালন সমিতিতে রয়েছেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, রয়েছেন মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক সহ আরো জনপ্রতিনিধিরা। তাদের দৃষ্টিতে কি শিলচর মেডিকেল কলেজের এই সমস্যাটা পড়ে না? আসলে তাদের চোখে পড়ার কথাও নয়, কারণ তারা যখন মেডিকেল কলেজে যান তখন মেডিকেল কলেজকে বাইরে থেকে সাজিয়ে রাখা হয়। আর তারা যাবেন পরিচালন সমিতির বৈঠক করতে, এবং সেই বৈঠক হবে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ। আর ওই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এই বৈঠক করেই তারা ফিরে আসবে। তারা কি একবার পায়ে হেঁটে দেখেন শিলচর মেডিকেল কলেজের যে ভিতরের অবস্থাটা? রোগীরা কিভাবে আছেন, রোগীরা কি সমস্ত সুবিধা পাচ্ছেন? তারা কি পায়ে হেঁটে দেখেন, একবার ঘুরে দেখেন একবার? না। আর যার দরুন দেখা গেছে শিলচর মেডিকেল কলেজে রোগীদেরকে চিকিৎসার নামে নানাভাবে হয়রানির সম্মুখীন হতে হয়। সেটা ব্লাড ব্যাংক বলুন বা সেটা অন্য কিছু বলুন। অর্থাৎ মেডিকেল কলেজে চিকিৎসার জন্য যখন কোনো রোগীকে নিয়ে যাওয়া হয়, নানাভাবে হয়রানির শিকার হতে হয়। যার সব থেকে বড় উদাহরণ এই মুহূর্তে আমি দেখিয়েছি, যে লিফট। আজ এত মাস থেকে একটা লিফট বিকল হয়ে পড়ে রয়েছে। শিলচর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সেই লিফটকে মেরামত করাতে পারছে না। আর এই মেডিকেল কলেজের অব্যবস্থার জন্য
সুযোগ নিচ্ছে বেসরকারি হাসপাতালগুলো। যখন একজন রোগী কে তার অভিভাবকরা যখন শিলচর মেডিকেল কলেজ নিয়ে যাবেন, আর যখন দেখবেন যে পরিষেবাতে নানা ধরনের অসুবিধা হচ্ছে, তখন বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে রোগীকে নিয়ে আসবেন। আর বেসরকারি হাসপাতালে আসা তো মানেই পকেট কাটা। অনেকে হয়তো নিজের জায়গা সম্পত্তি বিক্রি করে বেসরকারি হাসপাতালের টাকা দিয়ে চিকিৎসা করাচ্ছে। কিন্তু মেডিকেল কলেজে সবকিছুই রয়েছে, কিন্তু পরিচালনার জন্য সঠিকভাবে সেগুলা কাজ হচ্ছে না। আজ এত মাস থেকে একটা লিফট বিকল হয়ে রইল, শিলচর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সেটাকে মেরামত করাতে পারছে না। তারা কি জানেন না শিলচর মেডিকেল কলেজের এই লিফটটা যে বিকল রয়েছে, আর লিফট বিকল থাকার জন্য রোগীদেরকে হয়রানির মুখে পড়তে হচ্ছে। অসুস্থ রোগীদেরকে পায়ে হেঁটে কিংবা স্ট্রেচার কিংবা হুইল চেয়ারে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে নির্দিষ্ট বেডে। সেটা কি নজরে পড়ে না শিলচর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের? আমি এই বার্নিং ইস্যুর মধ্যে দিয়ে মাননীয় সাংসদ, মাননীয় মন্ত্রীদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা দৃষ্টি দিন শিলচর মেডিকেল কলেজের দিকে। রাজ্যের মুখ্যমন্ত্রী মেডিকেল কলেজের উন্নয়নের জন্য দিন রাত চেষ্টা করছেন। শুধু কি মুখ্যমন্ত্রী চেষ্টা করলেই হবে? আপনাদেরকেও সেদিকে নজর দিতে হবে। তাই যেসব সমস্যা রয়েছে সেই সমস্যা আপনারা অতি সত্বর সমাধান করুন। কেবল লিফটের নয়, আরো বিভিন্ন সমস্যা রয়েছে। আমি আশা রাখবো সাংসদ মন্ত্রীদের কাছে যে তারা এই বিষয়টাকে অতি সত্বর সমাধান করবেন, এই বিকল লিফটকে তারা ঠিক করে দিবেন, এবং যেসব আরো যে ত্রুটি রয়েছে পরিকাঠামোগতভাবে সেগুলার একটা সুব্যবস্থা করবেন। তাহলে বার্নিং ইস্যু আজ এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।